শিল্পীকে ডেকে নিচ্ছি, এনাক্ষী সেন। নমস্কার, বড়দের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন আকাশচোখ, কবি রতনতনু ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম, না না বাপি, উটি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন, বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন, ওহো, সে তোর ছোট বেশের বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো শোনো। দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরে যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুঙ্কুরে। বোন বলল, নদী বেরোনো, হাঁটু ভর্তি কাদা। আমার যেতে ইচ্ছে তো নেই, যাক নাকা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমে দেখি হলদে জলে মেঘরা ভেসে আসে। একটু পরে তাকে আমি মেঘগুলোকে খুঁজি, মা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা যাবার ঝোপটা গেল অন্ধকারে চেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ। মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয়ে কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেউ তোর নাকি করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বারে যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি। আকাশ তো নেই, তাই তো মুঠো আকাশ করছি চুরি। নমস্কার।